নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমার জয়নিং লেটার এসে গেছে, জয়নিং মেল চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি এবার জয়েন করতে চলেছি, আর এত দীর্ঘদিনের যে পরিশ্রম এবং অপেক্ষা তার একটা আলটিমেট রিওয়ার্ড ফাইনালি হাতে এলো। এবার প্রশ্নটা হচ্ছে এবার তোমাদের নিয়ে, তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি চলে এসেছে। আরআরবি নোটিফিকেশন ইজ আউট, আরআরবি পিও অ্যান্ড ক্লার্ক সমস্ত রকম নোটিফিকেশন ডিটেলস ভ্যাকেন্সি সমস্ত কিছু এখানে আপডেট করা হয়েছে ওদের ওয়েবসাইটে। ফুল ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও তোমাদের জন্য বানাবো অবশ্যই, এবং সে অ্যাকর্ডিং তোমাদের যারা নতুন পরীক্ষা দিচ্ছ, যারা আগেও পরীক্ষা দিয়েছো, সকলের জন্য আমি একটা গাইডেন্স ভিডিও বানাবো। ফর্ম ফিল আপ রিলেটেড কিছু টিপস দেবো তোমাদেরকে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ, বেঙ্গলি কমিউনিটির যারা ছেলেপুলে আছো, স্টুডেন্টস আছো যারা, তো তাদের জন্য খুব একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি একটা বেশ ভালো ভিডিও বানাবো, যে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করা উচিত, কীরকমভাবে প্রেফারেন্সেস সেট করা উচিত, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপিয়ার করছো তার অ্যাকর্ডিং কী কী করা উচিত। ফর্ম ফিল আপে যে ভুলগুলো আমি করেছিলাম, প্রেফারেন্স রিলেটেড কিছু মিস্টেক্স আমার হয়েছিল, যেটা এখন মনে হয় যে সেটা আমি অন্যরকম আউটকাম পেতে পারতাম, তো সেগুলো তোমাদেরকে আমি গাইড করবো যাতে তোমরা সেই সমস্ত সমস্যার মধ্যে না পড়ো অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে কুইক বলতে চাই যে অনেকেই তোমরা ডাউট করছো যে কাদের এই ফর্মটা ফিল আপ করা উচিত এবং কীরকমভাবে ফিল আপ করা উচিত না করা উচিত। অনেকেই ভাবছো আমাদেরকে এখনও ফর্ম ফিল আপ করা উচিত কি উচিত নয়। তো দেখো, আমি একটা সহজ কথা বলবো, তোমাদের মধ্যে যারা গত বছর এক্সাম দিয়েছো তারা তো এই বছর অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এই প্রবলেমটা মেনলি অ্যারাইজ করছে তাদের মধ্যে যারা এই বছর নতুন এক্সাম দিচ্ছে, একদম প্রথমবার যারা এক্সামে অ্যাপিয়ার করছো। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি তোমাদের এক্সাম সিলেবাস যেটা আছে টোটাল, সেই সিলেবাস যদি তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং তোমরা প্র্যাকটিস করছো, কন্টেন্ট প্র্যাকটিস করছো, তারা অবশ্যই এক্সামে অ্যাপিয়ার করবে। কারণ তোমাদের এক্সামে অ্যাপিয়ার করার সময় চলে এসেছে, তোমরা উপযুক্ত হয়ে গেছো অলরেডি, ঠিক আছে? তোমরা অনেক কিছু শিখে ফেলেছো, প্র্যাকটিস করছো, এবং সেটাকে এবার কাজে লাগানোর ইমপ্লিমেন্ট করার সময় এসে গেছে। এক্সামে অ্যাপ্লাই করে দেখার সময় এসে গেছে তুমি কীরকম পারফরমেন্স ওখান থেকে বার করতে পারছো, আউটকামটা কীরকম আসছে। কিন্তু যারা হয়তো সদ্য স্টার্ট করেছো বা খুব বেশি দূর সিলেবাস তোমাদের এখনো প্রগ্রেস করেনি, আমি তাদেরকে রেকমেন্ড করবো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করো না। এবার অনেকেই সাজেস্ট করবে না এক্সাম ফর্ম ফিল আপ করা উচিত, একটা এক্সপিরিয়েন্স হয়, এই হয় সেই হয়, হ্যানা তেনা। এবার দেখো, শুধুমাত্র যদি এক্সপিরিয়েন্সের জন্য যদি যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে এক্সপিরিয়েন্সটুকুর জন্যই যাচ্ছ। কখনোই তুমি যদি টার্গেট করো যে এই এক্সামটা ফিল আপ করে, ফর্ম ফিল আপ করে আমি সামান্য 2-3 মাস হয়তো পড়াশোনা স্টার্ট করেছি, বা হয়তো আমার এখনও সিলেবাস অনেকটাই কমপ্লিট করা বাকি, কিছুই কমপ্লিট হয়নি, বা আমার এখনও ইংলিশটা পুরোপুরি তৈরি হয়নি, উইক আছে ভালো রকম, আমি এখনও পর্যন্ত রিজনিংয়ের পাজলসগুলো ভালো করে সলভ করতে পারছি না, এখনও পর্যন্ত ম্যাথসের ডিআই আমার সেরকম পাকাপোক্ত হয়নি, এবং তাতে করে তুমি যদি আশা করো ফর্ম ফিল আপ করে তুমি টপ নচ এক্সাম দিতে পারবে এবং প্রিলিমস কোয়ালিফাই করে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। এটা একদম বাস্তব কথা বলছি, এটা কিন্তু সম্ভব না। এটা প্র্যাকটিক্যাল সিনারিও থেকে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তো তুমি যদি শুধুমাত্র টার্গেট থাকে যে হ্যাঁ এক্সাম হলটা কেমন হয়, হলের একটা এক্সপিরিয়েন্স অনেকটা ম্যাটার করে, প্রসেসটা কীরকম হয়, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে অনেকে টেনশনে থাকো তোমরা। তো তোমরা যদি ওই ব্যাপারটাকে একবার এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে তোমরা যে কোনো একটা এক্সাম, আরআরবি পিও বা ক্লার্ক বা দুটোই তোমরা ফিল আপ করে একবার দেখে আসতে পারো যে হ্যাঁ সিনারিওটা কীরকম হয় আর কি। কিন্তু আশা রেখো না যে ওইখান থেকে তুমি বিশাল করে আউটকাম পাবে। এবার তোমার যে পড়াশোনাটা, ফর্ম ফিল আপ করলেও তোমার পড়াশোনাটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে হ্যাঁ আমি যেরকম সিলেবাস কমপ্লিট করছিলাম আমি ঠিক সেরকমভাবেই পড়তে থাকবো। কখনো এটা ভাববে না ফর্ম ফিল আপ করেছি মানে চলো তাহলে এক্সামটাতে একটু দিতে হবে, তাহলে এক্সাম রিলেটেড কিছু প্র্যাকটিস করে যাই, কখনো এটা করতে যাবে না। এতে করে কী হয়, তোমার রেগুলার যে পড়ার যে সাইকেলটা ব্রেক হয়ে যায়। হ্যাঁ, একটা এক্সামকে যখন তুমি টার্গেটে নিয়ে নাও তখন সাইকেলটা ব্রেক হয়ে যায়। তুমি সেই এক্সামটার জন্য দেখা যায় 3টে চ্যাপ্টার হয়েছে, তুমি সেই 3টে চ্যাপ্টারকেই ভালো করে প্র্যাকটিস করতে লেগেছো। তোমার দেখাচ্ছে 40% সিলেবাস কমপ্লিট হচ্ছে, তুমি সেটার মধ্যেই বারবার নিজেকে প্র্যাকটিস করছো, হ্যাঁ আমি এগুলো যেন এক্সামে পেলে করে দিয়ে আসতে পারি এরকমভাবে। কিন্তু তাতে করে তোমার এক্সাম কোয়ালিফাই হবে না, লাভ নেই। এবার যেটা তোমার পারপাস হওয়া উচিত যে হ্যাঁ আমি এক্সাম দিচ্ছি বা না দিচ্ছি সেটা ম্যাটার করছে না, কিন্তু আমার টার্গেট হচ্ছে যে আমি সিলেবাসটাকে কমপ্লিট করবো, এবং যেরকমভাবে পড়াশোনা করছি সিলেবাস কমপ্লিশনের জন্য আমি সেরকমভাবেই পড়তে থাকবো। অন্য কোনো জিনিস যেন আমাকে এখানে ডিস্ট্র্যাক্ট না করে। ওকে, এই দিকটাতে তোমাদের সচেতন হতে হবে। আর আদারওয়াইজ আমি তো রেকমেন্ড করবো এখন এক্সাম ফর্মটাকে ফিল আপ করার দরকারই নেই, এই এক্সামটাকে টার্গেট করার দরকারই নেই। তোমাদের আপকামিং মান্থসের মধ্যে আরও এক্সামস আসতে চলেছে, লাইন আপ হয়ে আছে এখন এক্সাম, একটার পর একটা এক্সাম এখন চলতেই থাকবে। তো তোমরা পরবর্তী সেই এক্সামগুলোকে টার্গেট করো, ওকে? এবং তোমরা ততদিনে নিজেদের সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো, ভালো করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, এবং একটা নিজের কনফিডেন্স বুস্ট তৈরি করো। তাতে করে কী হচ্ছে, নেক্সট এক্সামটা যখন তুমি দেবে তখন তুমি পাকাপোক্তভাবে তৈরি হয়ে যাবে, এবং তখন যে প্রস্তুতিটা তোমার থাকবে তাতে করে তুমি একটা দাবিদার থাকবে যে হ্যাঁ আমি প্রিলিমস এক্সাম দিয়ে প্রিলিমস কোয়ালিফাই করার মতো জায়গায় আছি। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ফর্ম ফিল আপ রিলেটেড ব্যাপারটা যে কীরকমভাবে তোমাদের করা উচিত। নতুন ক্যান্ডিডেটস যারা, তাদের আশা করি একটুখানি আইডিয়া দিতে পারলাম যে এক্সাম ফর্ম তোমাদের ফিল আপ করা উচিত কি উচিত না। ওকে,
আমার যদি ওপিনিয়ন নাও, আমি পার্সোনালি এরকমভাবে ফর্ম ফিল আপ করতাম না। কারণ আমি যতক্ষণ না নিজেকে মনে করতাম যে হ্যাঁ আমি পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে একটা জায়গায় যতক্ষণ না মিনিমাম একটা জায়গায় যতক্ষণ না তৈরি হতে পারছি, ততক্ষণ আমি কিন্তু ফর্ম ফিল আপটাকে প্রায়োরিটি দিতাম না। কেন? কারণ আমি এক্সাম হলে গিয়ে পারফরমেন্স দেবোটা কি? আমি তো কিছুই পারফর্ম করতে পারবো না, আমার তো ভালো স্কোর আসবে না। এবং ওতে আমার কি হতো, নিজের প্রতি একটা হতাশা চলে আসতো যে হ্যাঁ ভালো স্কোর পাচ্ছি না, তার মানে কি আমি পারবো না, একটা কনফিডেন্স ইস্যু চলে আসতো। যাতে করে সেইটাতে আমি সমস্যা না পড়ি, তাই জন্য আমি ফর্ম ফিল আপ করতাম না। আমি একদম নিজেকে ভালো করে আগে 6 মাস টাইম নিয়েছিলাম, সিলেবাসটা প্রপার ওয়েতে কমপ্লিট করেছিলাম, তারপর আমি এক্সাম দেওয়া স্টার্ট করেছিলাম। ওকে, তো আশা করছি তোমাদের সমস্ত কোয়ারিজ এখান থেকে যারা করছিলে যে ফর্ম ফিল আপ রিলেটেড, যে আমাদের এটা ফর্ম ফিল আপটা করা উচিত কি উচিত না, আমরা নতুন স্টার্ট করেছি, তাদের কোয়ারির কিছু অ্যান্সার দিতে পারলাম। আর ভালো করে পড়ো অবশ্যই। আজকে আমি যেরকম জয়েনিং লেটার পেয়ে যেমন খুবই খুশি, খুবই আনন্দিত, নতুন একটা লাইফ, নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে। তা আমিও চাইবো যেন আগামী বছর এই সমস্ত এক্সামসগুলো দিয়ে তোমাদের মধ্যেও অনেকে ফাইনাল সিলেকশন সিকিওর করো। আমাকে টেলিগ্রামে এসে জানাও যে হ্যাঁ আমি দাদা আমি জব পেয়েছি, বা আমি আজকে ফাইনাল সিলেকশন পেলাম, এবং আমি তোমাদের সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে শেয়ার করবো অবশ্যই। তো খুবই ভালো লাগবে আমার সেই জিনিসটা, তোমাদের সঙ্গে যদি জানতে পারি যে হ্যাঁ তোমরাও এক্সাম কোয়ালিফাই করছো, সিরিয়াসলি পড়াশোনা করছো, এটা জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। এবং তোমাদের তো আনন্দ, ফ্যামিলির আনন্দ, এগুলো তো সবই আছে। তো আশা করছি তোমরা সকলে ভালো করে পারফর্ম করবে, ভালো করে পড়াশোনা করবে, এবং আমার শুভকামনা তোমাদের সঙ্গে সবসময় আছে। অল দ্য বেস্ট, আর ভালো করে এক্সাম দাও।